আমার রসুল বলে তোমাকে আমি এই মুখ দিয়ে বলি নাই তুমি কলমা পড়ো, তোমার উপর আমি জুলুম করি নাই, তুমি খেদমত করতেছো। আমি রসুল এতবার মানা করার পরও তুমি আমি রসুলকে ছাড়ো নাই, আমি রসুল কিছু বলি নাই। কিন্তু আমি রসুল যেটা দেখেছি তুমি কি সেটা দেখতেছো? জিন্দগি এক কি রাহ কা ঘর হ্যায়, এক না এক দিন बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया छोड़ दे तू बुराई, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। साला दुनिया जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया ऐसी हो जाएगी तेरी हालत, ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलत न ताकत, काम आ गई दौलत न ताकत, छोड़ कर अपनी ऊंचे हवेली, छोड़ कर अपनी ऊंचे हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। साला दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इहदिनस सिरातल मुस्तकीम। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अला। उपस्थित ঐতিহ্যবাহী সংগঠন কাপ্তাই রাস্তার মাথা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন্নবী ইসলাম মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত, আমাদের আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ জাবেদ হোসেন এবং জনাব ভাই মফিজুর রহমান সহ ভাই মোহাম্মদ ফিরোজ বাঙ্গালী, সম্মানিত প্রধান অতিথি আমাদের আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ কাজী নুরুল আমিন মামুন ভাই, সম্মানিত কাউন্সিলর এবং মুজাহিদে মিল্লাত আল্লামা গাজী মোহাম্মদ মিজানুর রহমান আল কাদরি, দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের সুন্দর রোহানি ইমানি বয়ানে মুবারকা পেশ করলেন সুন্নি জামাতের অহংকার, ইসলামী চিন্তাবিদ, তরুণ আলেমে দ্বীন আল্লামা মুফতি মোহাম্মদ নিজামুদ্দিন নিজামি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী যা কিছু বয়ানে মুবারকা পেশ করেছেন, উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করো। উপস্থিত সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ মাহফিলের সওয়াব রাসূল পাকের রওজা মুবারকের মধ্যে পৌঁছে দেন। যুগে যুগে নবী রাসূল সাহাবা শুহাদা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আব্দাল, পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত, আমাদের আপনাদের মা বাবা ওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের রুর মধ্যে মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দেন। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি আর যারা দিবেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো। বিশ্বের পরিস্থিতি বড় নাজুক। ডবল আওয়াজ বন্ধ করো। বর্তমান ফিলিস্তিনের জমিন
মুসলমানগুলো মজলুম হয়ে গেছে, ইহুদি নাসারা এক হয়ে গেল, মুসলমানের উপর অত্যাচার চলতেছে। এই ইসরায়েল আগ্রাসন সারা বিশ্বের মুসলমানকে এক হতে হবে, না হলে এভাবে আমরা আজীবন মার্কেটে থাকবো, ঠিক না? একটু জোরে বলেন। তো সেজন্য সারা বিশ্বের মাঝে মুসলমান যারা পরাশক্তি আছে তারা যদি এক না হয় তাহলে আজীবন আমরা এভাবে কাঁদতে থাকবো। তো সেজন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বিশেষ করে আমার দয়াল নবীর ১৫০০ বছর আগে যেই বাণী দিয়ে গেলেন সেটা আবার আনন্দের সাথে বলছি, সারা পৃথিবীর মুসলমান একদিন এক হবে, কালমার পতাকাটা সারা বিশ্বের মাঝে উড়তে থাকবে ইনশাআল্লাহ, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? আল্লাহ সারা পৃথিবীর মুসলমানকে এক হওয়ার তৌফিক দান করো। কারণ পরাশক্তিগুলো আজীবন মুসলমানের উপর জুলুম করতে থাকবে, কিন্তু ৩১৩ জন বদরি সাহাবী দিয়ে হাজারের উপর কাফের মোকাবেলা করতে পারে নাই। ৩১৩ জন বদরি সাহাবী দিয়ে আজকে সারা পৃথিবীর জমিনে ১৮০ কোটি, প্রায় ২০০ কোটির উপর মুসলমান, ঠিক না? ঠিক তদ্রূপ বাংলার জমিনে, বিশ্বের জমিনের যত মুসলমান আছে আল্লাহ সবাইকে এক হওয়ার তৌফিক দান করো, এবং সারা বিশ্বের মাঝে কালমার পতাকাটা যেন আমরা পৌঁছায় দিতে পারি মতো, কালমার দাওয়াতটা যেন আমরা পৌঁছায় দিতে পারি মতো আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করো। আর একটু জোরে বলেন। বিশেষ করে আমাদের মাঝে মুনাফিক বেশি বেড়ে গেছে। আমার দয়াল নবী বলেছেন, কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই তার থেকে মুনাফিক মুসলমানেরা আমাকে বেশি ক্ষতি করেছে। রাসূল পাকের পিছনে নামাজ পড়তেন, বাইরে গিয়ে দয়াল নবীর সমালোচনা করতেন। তো ঘরের শত্রু যদি বেড়া কাটে, আর বেড়ার এটা মুরব্বীদের বাসা, সেজন্য যারা ইসলাম নিয়ে মস্করা করতেছেন, রসুলের সম্মান নিয়ে মস্করা করতেছেন, আলে বাইতকে নিয়ে মস্করা করতেছেন, আল্লাহর ওয়ালিদেরকে নিয়ে যারা মস্করা করতেছেন, আমরা নিজের জান কোরবান দিব, এই বাতিলদেরকে আমরা ছাড় দিব না। একটু জোরে বলেন না, ঠিক না? আমাদেরকে তারা বলে, ও জাহাঙ্গীর হুজুর একটু বাতিলদেরকে একটু কম বলতে পারো না? আমরা তাদের সাথে লাগলাম কোথায়? আমরা জুলুস করতেছি, তারা বলতেছে বেদাত। আমরা মিলাদুন নবী করতেছি, তারা বলতে বেদাত। তোমার ভালো লাগে না, তুমি করিও না। আমরা কিয়ামত পর্যন্ত করতে থাকবো, ঠিক না? যেই সুমা চোখের মধ্যে, যেই সুমা আদম আলাইহিস ইসলামকে এসেন, যেই সুমা খলিফাতুর রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই সুমাকে এসেন, আমরা সেই সুমা খাচ্ছি। তোমার ভালো লাগে না, তুমি করিও না, আমরা কিয়ামত পর্যন্ত করতে থাকবো। বেদাত কেন বলতেছ? এটাই হলো আমাদের জীবনের দুঃখ। গান একটা বানাইছে জাহাঙ্গীর হুজুরের তোয়াই না ভাই, তারা বানাইছে, আমি বানাইনি। তারা সবাই কওমে লুতগুলো গান বানাইলেছে। ও জাহাঙ্গীর হুজুর তুই কড়ে গেলা, তোয়াইকা বানা যা, তাইও সুন্দর করি কিভাবে ফা যায় বাজ করে দিলাম দেরি, কিভাবে ফা যায়। আজকের ডিবিসি নিউজের খবর, আজকে ডিবিসি নিউজের খবর, ওই কওমে লুতগুলো একটা ছেলেকে বলাৎকার করে তাকে কোরআন শরীফ ধরাই দিল। খবরদার তুমি তোমার মা বাবাকে কেউকে বলিও না। আজকের টাটকা খবর, ঠিক না? আফসোস, বড়ই আফসোস। সময় টিভির প্রতিবেদন দেখা যায় তোদের বলাৎকারের খবর, ডিবিসি নিউজের মধ্যে দেখা যায়। আমার নিচের কমানের মধ্যে লেখে দিল জাহাঙ্গীর হুজুর জিলাপি সুন্নি, জাহাঙ্গীর হুজুর জিলাপি সুন্নি। আমরা জিলাপি সুন্নি মানে মিষ্টি খাওয়া সুন্নি।
খুব সুন্দর, যদিও বা মস্করা করে লিখেছ, কিন্তু কথাটা ঠিক আছে। কারণ আমার রসুল পাকের পছন্দের একটা জিনিস আছে, সেটা হলো মিষ্টি। আমার রসুলের সকালে যাত্রা শুরু হতো কি দিয়ে? একটু জোরে বলেন না। মিষ্টি দিয়ে। আর বাতিলদের কওমে লুতগুলো যাত্রা শুরু হয় বলৎকার দিয়ে। এটাই হলো জীবনের দুঃখ। আমাদের সুন্নিদের যাত্রা হয় মিষ্টি দিয়ে, জিলাপি দিয়ে, ঠিক না? আর বাতিলদের যাত্রা হয় কি দিয়ে? বলৎকার দিয়ে। রসুল পাকের শরীয়ত মোতাবেক বলেছেন, কোন ব্যক্তি যদি ছেলেদের সাথে সমকামিতার মধ্যে যদি ধরা খায়, আমার রসুলের শরীয়তে বলে ওকে ফিলারের মধ্যে বেঁধে, গাছের মধ্যে বেঁধে এমন ভাবে পাথর মারো যতক্ষণ তার মৃত্যু হয় নাই, ঠিক না? তারা আমাদেরকে ডাকে বেদাতি। কত বড় জন্মের সমস্যা রে তো। তুই এগুলো বলস কি? তোরা যে কাজ করস কিয়ামত পর্যন্ত তওবা করলে তো মাফ পাওয়া তো কঠিন হয়ে যাবে, ঠিক না? আতলা দিতে রাজন এটা বেশি পড়ে গই। তোর তো কোনো লাইনি বেলে ফেলিস না। জোরে নামাজ হোক, আল্লাহ জোরে বলার তৌফিক দান করক। আসতে গেলে বুঝবে তো না আমি কেদি সমস্যা আছে। খবরদার, জোরে বলতে হবে কেন? বেদাত বলার কোন সুযোগ নাই। তোদের ভাইয়ের স্যান্ডেল থেকে মাথার এই ফোজা পর্যন্ত আগা করা বেদাত। আমাদেরকে বেদাত বলিও না। তাকে বলেছিলাম কোথায় গেল জঙ্গি ওসামা? কোথায় সিনা যেগুলো লাগিয়ে মানসন মানুষ তো গেই। চট্টগ্রামের এই জাহাঙ্গীর হুজুরের সাথে লাগার কারণে খন্ড পুরানা 16 সালের মধ্যে হতে ধরা খাইলাম জঙ্গি। ইয়ানু দাবা তুলি দিয়ে জাতিয়ে জানতো না, সেই জিনিসটাও বেশি উঠে গেছে জঙ্গি ওসামার, ঠিক না? কোথায় দিল মোনাজারার ডাক, কই গেল তার কোনো আর দেখা নাই। তাকে বলি তুই তো একজন লেবার ভরা হুজুর, তোকে না তুই তো ফু দিলে চলে যাবি। তোর যত খায় কমান আছে সবাইকে সুপার গুলো লাগিয়ে একটু জমিয়ে তোল ভালা তাই সুপার গুলো লাগাইতাম কইতে দাইব দেই নেই। তাদেরকে বললাম সুপার গুলো লাগিয়ে একটু জমিয়ে তোল ভালা তাই, আর দেখা নাই। খবরদার, তোমরা হাজার হাজার বাতিল ফিরকা, যেখানে একজন ইমাম শেরে বাংলার সাথে পারো নাই, লক্ষ লক্ষ বাতিল ফিরকা যেখানে ইমামে আলা হযরতের সাথে ভারতের জমিনে পারো নাই, তোমরা আমাদের সাথে কি বহস করবি? এখনো শেরে বাংলার সৈনিকগুলো আমরা জিন্দা আছি, ঠিক না? শেরে বাংলার সৈনিকগুলো এখনো জিন্দা আছি। আর একজন হুজুর রেজাউল করিম আবরার, এই ছেলেটা বেশি বিড়ির করে। রেজাউল করিম আবরার, আমার মনে হয় ওর জন্ম তার মার বিবাহর আগে ফরের গুলো তো সিরিয়াল ঠিক থাকতো। এই বিয়াদবটাকে তার হুজুর আব্দুল মালেকে বিয়াদব বলেছে, তার ওস্তাদ। হলে তুই বেশি বিয়াদব, তার ওস্তাদ তাকে বিয়াদব বলেছে আব্দুল মালেক। রেজাউল করিম আবরারকে বলতেছি, ও মাঝে মাঝে এক একজনকে কল দে। আলাউদ্দিন জিহাদি আমার হুজুরকে কল দিলেন, কল কাটবেন না, কল কাটবেন না, কাটলে মোনাফেক কই যাবেন। বিষয় কি? ঈদে মিলাদুন নবী যাইস না না যাই, সুন্নত না ফরজ, এইসব কল কাটবেন না। আচ্ছা, হুজুরটা পায়খানাত আছে না জুয়াত আছে না বসাত আছে না লুডাত আছে না মাদ্রাসা আছে, একটু সময় দিতে হবে না? ওই দিন ওহিদুর রহমান আল কাদেরীকে মারলেন, কল কাটবেন না, কল কাটবেন না, কাটলে মোনাফেক হবেন, কাটলে বেঈমান হবেন। আচ্ছা, একটা জন্মের সময় একটা লিমিট থাকে, এটা তো আনলিমিট হয়ে গেছে। এই রেজাউল করিম আবরার, তোমাকে বলতেছি সাবধান হয়ে যাও। এখনো জাহাঙ্গীর হুজুর জিন্দা আছে, যেদিন মারা যায় সেদিন বিড়ির করিও, ঠিক না? এই বাতিল গুলো শুধরাই যাও। সুন্নিদেরকে বেদাত বলিও না। কেন বেদাত বলো? আমরা তোমাদের কি দোষটা করলাম? জাহাঙ্গীর হুজুর বলো, কি বলবো? সাইদিনা বেদাত, সালিশে বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত, মিলাদুন নবী বেদাত, জুলুস বেদাত, মাজারে জিয়ারত বেদাত, সুমা খাওয়া বেদাত, কিয়াম করা বেদাত। ওরে বেদাতের কন্ট্রাক্টর কি আমি ভুল বললাম? যেটা জিজ্ঞেস করবেন
হুজুর দাঁতটা কি কথা মাথা আছে গেল ডাব্বামালা ইয়ান শুধু যায় আর সমস্ত কিছু কি 7 দিনে বেদাত, সালিজে বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত, জুলুস বেদাত, সুমা বেদাত, কিয়াম বেদাত, সম্মিলিত মুনাজাত বেদাত, কবরস্থানে জিয়ারত বেদাত, কোরআন শরীফ বেদাত। আরে বেদাতের কন্ট্রাক্টর এত বেদাত খোদাই সব বেদাত। ওই দিনে বলছিলাম কাজী বাড়ির মধ্যে এত বেদাত যে তারা আমাদেরকে বলে সুন্নিদেরকে বেদাত। এখন আপনার বাবার আমার বাবার একটা 7 দিনের দিন যদি মোষ জবাই করলাম, গরু জবাই করে যদি 1 ডেকসি বিরিয়ানি ভাত যদি ওয়াহাবি মাদ্রাসায় দিয়ে আসি, ভাত তো খাইয়ে খাইয়ে ডেকসি তো খাইলেই দে। বেদাতের ভাত এত মজা, ঠিক না? আবাদান বলুন না, ভাত খাইয়ে খাইয়ে ডেকসি ধোয়া। হুজুর আপনারা তো বেদাত বলেন, কিন্তু আমার বাবার কুলহানি চলতেছে, গরু মজ জবাই করেছি, এততে জিলবে বারো গিয়ে খাইবেন লাই ভাত ফাটাইতে পারবো না, একটু ছেলেদেরকে নিয়ে চলে আসি না। আরে বাপ রে বাপ, লেলগাড়ি দূরের বান ফুয়া দৌড়াইলে এসে তো ভাই নাবি হইতে ডাইরেক্ট গলা পর্যন্ত ফ্যাট, গোটা ফারার বা শর্ট ফেলা দিল এক এক মতো মৌলার ফ্যাট দিল ভাই, আঁতুরি বার গলি দুইটাই হইব। সারা আমাদেরকে ডাকে বেদাতি, সমস্ত বেদাতের কার্যক্রম দেখতেছি সব তোমাদের মাঝে, তোমরা আমাদেরকে ডাকো বেদাতি। কি ভুল বললাম মনে হয়? ভুল বলছি? আমরা বলে নামাজ পড়ি না, শুধু জুলুস করি। নাউজুবিল্লাহ বলেন। আমরা বলে নামাজ পড়ি না, কি করি? তোদের চোখের উপর কি খোদার গজব পড়েছে? নামাজ এমনে নয়, মুসলধারে বৃষ্টি পড়তেছে, সেখানেও আল্লাহর বান্দারা সিজদা দিতেছে, ঠিক না? মুসলধারে কি পড়তেছে? এই বৃষ্টির মধ্যে কাদা মাটির মধ্যে কি দিচ্ছে? সিজদা দিচ্ছে একমাত্র সেগুলো সুন্নিরা, ঠিক না? একটু জোরে বলেন ঠিক না? জাহাঙ্গীর হুজুর বলো তখন না, তোমারা যে সুন্নি সুন্নি করো, তোমার হাতে সুন্নত কি আছে? এইসব ইয়ে না আর বলে বাজার দে বৌরার বাসার দলামের কি দেবে। জাহাঙ্গীর হুজুর তোমরা যে সুন্নি সুন্নি করো, তোমাদের মাঝে সুন্নত কি আছে? আমি বলেছি প্রশ্ন করেছ, খবরদার তুমি আমার পাশ থেকে লড়িও না, দাঁড়াই থাকো, এক এক করে বলতে থাকি। সুন্নত কি আছে? দাড়ি আছে না? কথা আছে। টুপি আছে না? আছে। পাগড়ি আছে না? আছে। জুব্বা গিরার নিচে ফরি না? কত ফর। রোজা রাখি না? রাখো। ওই টাকা থাকলে খরচ করি না? কত ঘর। বরাত কদর আছে না? কত আছো। দান খরাত আছে না? কত আছে। তোর নাই দেখি কত তোমার কারণ মিছুয়া কম করো, চাকি তো আইলে কি বেগুন আছে বিলেও তোমার কারণ মিছুয়া কম করো, তো তুই করলে কর কত বারে করি করি মুত্যম বই দিয়ে চলে উড়েই বেদরাত নিছি বেদরাত খাম দুনুয়া না ভাই মারে লেবি সার কত যার গোড় তুই তুয়াইয়ের ইয়েন বালি দে না, তোর খঞ্জার গোয় এই বুদ্ধি ইয়েন দিয়ে দে। তুই লাড়ি দুনুয়া কেন মারে ধরি ফেলালি? হ্যাঁ কে কোনো গাইল দিন না এই জাহাঙ্গীর জুড়তে নাই ওপনপুর দেখাই দিতে আগুন তো তোরা জ্বালাই দিয়ে সারা বালতিলে পানি মেরতাম যাইতে বাজে যাইতে, ঠিক না? খবরদার সুন্নিদেরকে বেদাতি বলিও না, তোমাদের মতো বেদাত পৃথিবীতে আর নাই। সুন্নি জামাত হক, বাদ বাকি 72 দল যা আছে সবগুলো ঠক, ঠিক না? কুল্লুহুম ফিন্নার, জান্নাতি বলার কোনো সুযোগ, জোরে বলেন না জান্নাতি বলার কোনো সুযোগ। তোমরা দাড়িওয়ালা গুলো, ফাগরিওয়ালা, মিসওয়াকওয়ালা, হাজার হাজার রাকাত নামাজ পড়ানো ব্যক্তি, আমার রসুলের ভিজনে নামাজ পড়তি, বাইরে গিয়ে রসুলের সমালোচনা করতেন, তাদেরকে বলা হয় গোস্তাখে রসুল, বিয়াদব, ঠিক না? যুদ্ধের ময়দানে রসুলকে ফেলে চলে এসেছে, কাফেরদের মাঝে ফেলে একজন না দুজন না 300 জন। এই 300 জনের লিডার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই মুনাফিকের দাড়ি ছিল একবারে নাভির নিচে পর্যন্ত, ঠিলে একটা কপাল হইছে আর দেয়াঙ্গের ভারত না বড় হইব,
গসের দান উতাইনে মইছিল যাই রসুল পাককে ফেলে চলে এসেছে যুদ্ধের ময়দানে। আমার রসুল বেশি কষ্ট পেয়েছেন। আমার রসুলের এক সাহাবী খুযাইফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা উনাকে বললেন, আয় খুযাইফা, আয় আমার সাহাবীরা, আমি রসুল কিছুদিন পরে রওজা মুবারকে চলে যাব, কিন্তু এই মুনাফিকগুলোকে যদি চিহ্নিত করে দি না যায় আমার উম্মতরা আজীবন কষ্ট পাবে। একটু জোরে বলেন না। ইয়া মুনাফিক চিহ্নিত করতেছেন কে? রসুল পাক। তাহলে সব দাড়ি টুপিওয়ালা মুসলমান, জোরে বলেন না, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, মগজ জান্নাত পাওয়ার কোনো সুযোগ? এর সৃষ্টি করতেছেন রসুল পাক। কাকে দিয়ে করাইতেছেন? হযরত খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানী, ওনার বাড়ি ইয়ামান ছিলেন। ও খুযাইফা, একটা লিস্ট করো, মুনাফিকের একটা কি করো। আমার রসুল থাকা অবস্থায় মুনাফিকের একটা লিস্ট করলেন। এই যে মুনাফিকগুলো লিস্ট করলেন, ওরা কি কাফের? মুসলমান বলেন না, ইহুদি নাসারা ন মুসলমান, কিন্তু মুনাফিক। মুনাফিকের শাস্তি কাফের থেকেও ভয়ানক। মুনাফিকের শাস্তি কাফের থেকেও। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জাগাল জাহান্নামের শেষ নিম্নস্থলে। মুনাফিকদের দিয়ার পরে কাফেরদেরকে দিবেন। এই যে মুনাফিকরা, আইয়া খুযাইফা ইয়ামানী, একটা মুনাফিকের লিস্ট করো। আমার দয়াল নবী বলতেছেন, মদিনা শরীফে যদি কোনো মানুষ মারা যেত, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামুল মুসলিমিন, উনি বলে, ও খুযাইফা, লাশ এসে গেছে বড় নয়, লিস্টটা বের করো। এখানে লাশ এসেছে এটা বড় নয়, আগে কি বের করো? লিস্ট বের করে। এই লিস্টের মধ্যে, মুনাফিকের লিস্টের মধ্যে আগে ওর নামটা আছে কিনা দেখি। যদি নামে মুনাফিকের লিস্টে থাকে তাহলে ওর জানাজা পড়াটা হারাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? এখনো সেই মুনাফিক বাংলার জমিনে আছে তো। তাদেরকে বলা হয় রানিং এজিদ, রানিং শয়তান, কওমে লূত। এখনো, জোরে বলেন না, এখনো আছে। ঘুম যাই না বারাত দে, এটা লাগবই। ঘুমের ওষুধ খাইতে কো, ওষুধের নাম না জানলে আতুন ফজল লইতে কো। রিবোটিল ওয়ান দুয়া খাবাই দে কই, ফজর আত্মা ন পাইতো নো, খোদা লইয়ের অবস্থানে যা পড়িব। ঘুম কেন নুয়াই যাবা। তাইলে আসেন, দাড়ি টুপি মিছুয়াক ফাগরি আবা খাবা জুব্বা, এগুলোর নাম ইমান ন? ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম। একটু জোরে বলেন না। আমার রসুলকে, আমার দয়াল নবীকে একটা ইহুদি ভালোবাসতেন। ইহুদি, আমার রসুল পাককে একটা ইহুদি কি করতেন? উনি রসুল পাকের উজুরফানি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, জোতা মুবারক বুকে নিয়ে থাকতেন। রসুল যেদিকে যায় আগে আগে রাস্তা পরিষ্কার করতেন। মানে দয়াল নবীর দরজা মুবারকে বসে থাকতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিটা কলমাও পড়ে নাই, মুসলমানও হয় নাই, কিন্তু আপনার জন্য পাগল। আপনার জন্য। উনি, আপনি ওকে কলমা পড়তে বলতেন না কেন? আমার রসুল বলে, ও আমার অবস্থা দেখো, আদর্শ দেখো, ওর ইচ্ছা হলো ও পড়বে, আমি ওকে জোর করে কেন মুসলমান বানাইব? এটা তো আমি রসুলের আদর্শ। এ পর্যন্ত আমি রসুল কাউকে আক্রমণ করি নাই, তারা আক্রমণ করলে তারপর আমি প্রত্যুত্তর দিয়েছি, ঠিক না? এই ইহুদিটা খেদমত করতেছেন, রসুল পাকের খেদমত করতেছেন দীর্ঘ বছর। আমার রসুল দরজা মোবারকে সারা রাত বসে থাকতেন। তা আমার রসুল বলে, তুমি কোনো কাজ করো না। না ইয়া রসুল, আমি আপনার পিছনে আছি। কিন্তু আমার রসুল বলতেছে না তুমি কলমাটা পড়ো জোর করে। আমার রসুল বলতেছে না। দীর্ঘ বছরে ইহুদি খেদমত করলেন,
কিন্তু হঠাৎ করে এক সপ্তাহ পর্যন্ত এই ইহুদিটাকে আর রাসূল পাকের ঘর মোবারকে মদিনার আশেপাশে দেখা যাচ্ছে না। হঠাৎ করে আমার রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, এই ইহুদিটা কোথায় গেল? আমার রাসূল বলে, দীর্ঘদিন ও আমার খেদমত করেছে। আই সিদ্দিক আকবর, আই ফারুক আজম, আই ওসমান জুন্নুরাইন, চলো একটু ইহুদির বাড়িতে গিয়ে দেখি আসি, ওর কোনো অসুস্থতা বাড়লো কিনা, কিছু হয়েছে কিনা। উচ্চস্বরে বলুন, আরো জোরে বলেন না। রাসূল পাক ইহুদির বাড়িতে গেলেন। আগেই না কোনো ফুডিল দেখি ফাম না, তবে তার গিয়ে বুঝি শুরু করে দিই বলে। গভীর মনোযোগ, সালাত দুনিয়া। কেন চিনলি না রে মন গোসল আজম, অনেক কেন গোসল আজম হযরত কেবলা চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছে যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছে যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞান দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন গোসল আজম কেমন কেন গোসল আজম হযরত কেবলা কোরআনে কই চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কই চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে। না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি গোসল আজম কেমন কেন চিনলি। হাবিবে রহমান মেরে, হায় হাবিবে আনে সাহেবে সুলতান, হাবিবে রহমান মেরে আনে সাহেবে इधर पे बोला लो अमीर, हे पर्दा उठा दो, हे जलवा देखा दो अमीर, हे जलवा देखा दो हन साहेब, हे हबीबे रहमान। আলহামদুলিল্লাহ, নাম নিই নাই, লাইন নিয়েছি। আমার কিছু নাই রে ভাই। ক্যাপিটাল, এই ক্যাপিটাল আছে গৌসভান্ডারের বেলায়ত, আমিরদন খালাসনার বেলায়ত, শাহিন শাহী সিরকুটের বেলায়ত, হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহর বেলায়ত, খাজা গরিব নওয়াজের বেলায়ত। আমার কোন ক্যাপিটাল এগুলো? এখানে আমার আর কিছু নেই। আমাকে নিয়ে এত টল করতেছে। আল্লাহ রলিরা বলে করো, যেমনে এমনি তোমার জিকির করে, কমপক্ষে আমার নবীর থেকে দূরে আছে, নইলে তোমাকে বাদ দিয়ে রসুলের সামনে বিয়াদবি করত। এদিকে করো, সেজন্য আমাকে গালি দিলে আমার খুশি লাগে। কমপক্ষে যতক্ষণ আমাকে গালি দেয় এতক্ষণ আমার নবীর থেকে দূরে আছে, ঠিক না? আমাকে গালি দিলে কমপক্ষে আমার রসুল থেকে কি থাকে? দূরে থাকে। ইহুদি বললাম না, ইহুদি। আমার দয়াল নবী বলতেছেন ভালোবাসা কি জিনিস দেখেন। রসুল পাকে ইহুদি ভালোবেসেছেন। আমার রসুলিয়া এতদিন রসুলের পাশে ছিলেন ওই ইহুদি, আজকে উনাকে দেখতে যাচ্ছেন ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন।
আসেন ভাইয়েরা মুরব্বীরা, কি বলতে চাইলাম, ইহুদির বাড়িতে গেলেন, দেখতেছেন ইন্নি আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন, জগতে যা দেখে না নূরুন নবী তা দেখে। আমার রাসূল পাক ইহুদির উঠানে ভাড়া দেয় নাই, দেখতেছে মালাকুল মউত আজরাইল ইহুদির ঘরের দরজায় দাঁড়ানো। মালাকুল মউত আজরাইল ইহুদির ঘরের দরজা। আমার রাসূল খুব দ্রুত বেগে কদম বাড়িয়ে ইহুদির ঘরে ঢুকলেন। মালাকুল মউত সেট হয়ে গেল, ইমামুল আম্বিয়া এসেছে। ইহুদি দুই নয়নের পানি ছেড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি এসে গেলেন, আমি আর যাওয়ার আপনার সুযোগ হচ্ছে না, আপনার ঘর মোবারকে আমার শক্তি চলে গেছে। আমার রাসূল বলে, তোমাকে আমি এই মুখ দিয়ে বলি নাই তুমি কলমা পড়ো, তোমার উপর আমি জুলুম করি নাই, তুমি খেদমত করতেছো। আমি রাসূল এতবার মানা করার পরও তুমি আমি রাসূলকে ছাড়ো নাই, আমি রাসূল কিছু বলি নাই। কিন্তু আমি রাসূল যেটা দেখেছি তুমি কি সেটা দেখতেছো? উনার পরিবারও আছে, আমার রাসূলের সাহাবীরাও, উনার বাবা আছে। আমার রাসূল ইহুদিকে বলতেছে, হাই তুমি আমি রাসূল যেটা দেখেছি তুমি কি সেটা দেখতেছো? ইয়া রাসূলুল্লাহ সেটা কি? মালাকুল মউত যার কাছে আসে সেই ছাড়া আর কেউ দেখে না, কিন্তু আমি ইমামুল আম্বিয়া, আল্লাহ আমার থেকে দূরে নয়, লাকিয়া রাব্বাহু, আমি সরাসরি আল্লাহকে দেখি। আমি মালাকুল মউতকে দেখতেছি, তোমার জান নিয়ে যাওয়ার জন্য এসেছে, তুমি কি সেটা দেখতেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শুধু আজরাইলকে দেখতেছি না, জীবনে কি আমল করেছি, কি ভালো করেছি, কি খারাপ করেছি এগুলো চোখে দেখতেছি, কিন্তু আমি যে জান্নাত পাবো না সেটাও গ্যারান্টি হয়ে গেছে, কারণ আমি আপনার জবানে কলমা পড়ি নাই, ঈমান আনি নাই। আমার দয়াল নবী বলে, আমি রাসূল বলবো না, তোমার জবানে বলো, কারণ মালাকুল মউত যে দেখে ফেলে তার তওবার কি হয় না কবুল, কারণ গুনাহ সওয়াব দেখে ফেলেছে, আজরাইলকেও দেখে ফেলেছে, তুমি মালাকুল মউতকে দেখে ফেলেছো, সাকারাতের টাইম চলতেছে, এখন তওবার কোনো সুযোগ নাই। কিন্তু আমি ইমামুল আম্বিয়া, মায়ার নবী, দয়ার নবী, তোমার কাছে এসেছি, মহব্বতে এসেছি। আমি মসজিদে নববী শরীফ থেকে দেখতেছি আজরাইল তোমার ঘরের চতুর্দিকে ঘুরতেছে, কারণ আমি জানি তুমি আমি রাসূলকে ভালোবাসো। আমি রাসূল বলি, আমি নবীকে এরকম ভালোবেসে কোনো মানুষ যদি জাহান্নামে যায় আমি মদিনায় বরদাস্ত করতে পারবো না। আমি তোমাকে এখনো বলবো না তুমি কলমা পড়ো, আগে তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। আমার রাসূল কারো উপর কোনোদিন জুলুম করে নাই। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ গুনাহ দেখতেছি, সওয়াব দেখতেছি, আজরাইলকেও দেখতেছি, এখন কি তওবা কবুল হবে? আমার রাসূল বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়াটা আমি রাসূলের হাত মোবারকে দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা হাত্তা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, গোটা পৃথিবী আমি রাসূলের হাতের তালুর মধ্যে। আজরাইলকে তুমি দেখে ফেলেছো, কিন্তু কালমা তুমি কি পড়তে চাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সুযোগ দেন শুধু কালমা ন, আমার জানটা আপনার কদমে এই মুহূর্তে আমি কুরবান দেব। শাহিনশাহে শ্রীকো গৌসুল আজম মাইজ ভান্ডারী। আসেন ভাইরা মুরব্বীরা, ইহুদি বলতেছেন আমার জান আপনার কদমে, এরকম সুযোগ যদি আপনি দেন। আমার রাসূল বলে, তুমি তো আমাকে চিনলি না। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ চিনেছি, কিন্তু এরকম পরীক্ষা ফরি নাই,
চিনেছি আপনাকে, কিন্তু আপনি রসুল যে আসবেন সেটা জানি, কিন্তু এর আগে যে আজরাইল চলে আসবে সেটা জানি নাই। আমার রসুল বলে আতাজানুনা লি বিদ্দুহুল, আজরাইল যদি, আমি আজরাইল মালাকুল মউতকে যদি বলি কিয়ামত পর্যন্ত ও এজাজত আমি রসুল থেকে নিতে থাকবে, আমি যদি বলি ও মালাকুল মউত এখানে তুমি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকো, ওকে দাঁড়িয়ে থাকতে হবে, এটা আমি রসুলের আদেশ। উচ্চস্বরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমাকে একটু আপনার সাহাবীর হাত মোবারক দিয়ে তুলে একটু বসান, আমি আপনার কদম মোবারক একটু সুমা মারি। কারণ আমি আজরাইলকে দেখতেছি কান্নার শামসা তাজরি ফি ওয়াজি, আপনার চেহারা মোবারক সূর্য থেকে বেশি জ্বলতেছে। আল্লাহ বলে যে কোনোদিন নাম শুনেছি চোখে দেখি নাই, কিন্তু আপনার চেহারা, আপনি যদি এত সুন্দর হয়ে থাকেন, আল্লাহ কত সুন্দর, আপনার চেহারা মোবারক যে আশা আশা তাকিয়ে থাকবে, আপনার চেহারা মোবারকের দিকে যারা আশা আশা তাকিয়ে থাকবে তারা আল্লাহর তাজাল্লি চোখে দেখবে। আমার রাসূল পাক বলতেছেন, আই মালাকুল মউত তুমি থামো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল পাক বলতেছেন, তুমি তো এখন কলমা পড়ে ফেলেছো, কালামাটা লা ইলাহা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তুমি এখন মৃত্যুসজ্জায়, এই টাইমের মধ্যে আমি এসে এই মওতটা আমি আসার আগে যদি জানটা নিয়ে নিত আর সুযোগ ছিল না, কিন্তু আমি নবীকে তুমি ভালোবেসেছো, তা আমি কিভাবে তোমাকে জাহান্নামে ঠেলে দিই? এখন কি দেখতেছো বলো তো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আমি এই বসার থেকে, এই শোয়ার থেকে আল্লাহর জান্নাত নিজের চোখে দেখতেছি। আমার রাসূল পাক বলে, তাইলে এতক্ষণ কলমা পড়াইলাম ইমানের, আর একটা কলমা ইমান নিয়ে তুমি দুনিয়া থেকে চলে যাও। সঙ্গে সঙ্গে ওই ইহুদি কলমা পড়ে ইমান আনলেন, আর একটা ইমানের কলমা পড়ে ও দুনিয়া থেকে, সুবহানাল্লাহ। তাহলে নবীকে, দয়াল নবীকে ভালোবাসলে কোনো ইহুদিও বাদ পড়ে না, তাকেও ইমানের সোহবত দেয়, ঠিক না? একটু জোরে বলেন না। আহা, আসেন ভাইয়েরা, মুরব্বীরা, রাসূল পাক আসরের নামাজ পড়ে ডাকতেন সাহাবী যাকে ভালোবাসতেন, আলী চলো একটু ঘুরে আসি। আসরের নামাজের পরে চলো একটু, আই খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর, চলেন একটু ঘুরে আসি। আই ফারুক আজম, একটু চলো ঘুরে আসি। আমার রাসূল পাক বলতেন, আই ওসমান যুন্নুরাইন, চলো একটু ঘুরে আসি। সাহাবায়ে কিরামকে নিয়ে আমার দয়াল নবী যখন মদিনার পাহাড়ের পাশে হাঁটতেন, খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খলিফাতুর রাসূল হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দয়াল নবীর পিছে পিছে আমরা হাঁটতেছি, কিন্তু আশ্চর্যের বিষয়, ফামা ইস্তাকবালাহু, সুবহানাল্লাহ, ফামা ইস্তাকবালাহু, দেখতেছি রসুলকে ইস্তেকবাল জানাইতে লাগলেন। ফামা এ ফোন যাইতে কো কমিটির ভাই হল দুর্বল, এ ফোয়া 500 ওং বেং তুলি দে, মুরব্বী হল বয় দাও, একজনও না লাকিবে, একজনও আই ওয়ার্ড আরিবেন নির্দেশ, বেগুন তুলো, কঠোর নির্দেশ দিয়ে দিয়ে এগুলো ইতর হলো, উড়ি যাও মুসব্য ভয়লে বইতে দেয়, তুলি দিতে আইন হইতে খরা করে কইলাম তো, আর একজন আনি বয় দিলে দুইটারও তুলি ফেলে, বাবা যাও 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 মুরব্বীদেরকে জায়গা দাও, বুড়োরে আজিয়ে জায়গা দিলে তুই বুড়ো হলে জায়গা পাবি। শেষ যাবানার ফোয়া ভাই মোবাইল গাঁড়ত দেয়, 2 দিন বাদ ইঞ্জার হইব, হইতে আইব, বউ লাঠির চোটে ভালো মতন ফেলাই দিব, বরবাদে কি না হিন্দি ওয়াজ করে তারা ফেসবুক টানে, এক ফোড়া আঙ্গুলের ফ্যাট ফান ফোয়া।
টাইনতে টাইনতেও যদি বরবাদ হয়ে যাবে না। এটা ফেসবুকত বেগুন বালা আইয়েন না, এটা খারাপ দৃশ্য নয়, ওনার চোখ নষ্ট হয়ে যাবে, তাই নিজে নগাড়ির ফেসবুক বরবাদ হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। আর রসুল কথা এনে কান জবানাই দেবে, চেহারাটা আইব ঠিক। লি ফুরুজিহিম হাফিজুন, পুরুষত্ব হেফাজত না করার কারণে, পুরুষত্ব হেফাজত না করার কারণে চেহারা থাকবে, গঠন থাকবে, মগর পাওয়ারি শক্তি থাকবে না। বউর হাতে লজ্জিত হবে, বলন না কেন? তো না হইলে ফলের দ্বারাই নিদ্দু, ছোট ছোট বাচ্চালের মোবাইল দ্বারাই নিদ্দু ফালাঙ্গ যাই, বউ শুধু ট্যাঙ্ক ধরাই বোধ লোয়ার লাতি মারি যেন ওই মাথাবেলা দিকতে মতো ঠিক নেই। তো ঠিক নেই, মোবাইল নসার হতে তো চুল হাড়া কিরকম তার উগ্র টুবিও নোয়া নিলে আসাম না বুঝছো তোরা হলে ঘরে দেখতেন ইতে তো মোরা খাবার বেশি নলার স্তক চুলার দক্ষণা খাইবিলে ইতের ঘুম যাইলে বন্ধ হচ্ছে। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया আল্লাহ আমাদেরকে কবুল করো। আপনারা কি রাগ করতেছেন? গভীর মনোযোগ। ওয়াজ শুনে খানার মন খুশি হলে হবে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক না? লসের ভিতর আসো। ও জাহাঙ্গীর হুজুর, নামাজ তো জানি না, আত্মাইয়া জানি না, সূরা জানি না, খেরাত জানি না, কিভাবে নামাজ পড়বো? ছোটবেলায় মা বাপ মারা গেল, অথবা বাবার কারণে শিখতে পারি নাই, ঠিক না? ভাইরা মুরব্বীরা গভীর মনোযোগ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এত বড় হায়াতে জিন্দেগি 50 60 100 150 বছর যে তুমি দুনিয়ায় কাটিয়েছো, তুমি কি ভালো কাজ করেছো? হায়াতের ওমরের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ পড়ছো কিনা কি জবাব দিবেন? একটা গুদামের মধ্যে হাজার হাজার পিস কাপড় আছে, এগুলোকে পরিষ্কার করার জন্য অনেক ডিটারজেন্ট পাউডার লাগে, ঠিক না? কিন্তু আমার রসুল বলে 100 বছরের গুনাহ মুহূর্তন মাফ করার জন্য গভীর রাতে উঠে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে 2টা চোখের ফোঁটা ফেলে দিবেন, এই 2 ফোঁটা চোখের পানি দিয়ে গোটা জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। জাহাঙ্গীর হুজুর, নামাজ তো পড়তে জানি না, আত্মাইয়া জানি না, ভালো একটা সূরা জানি না, অভাবের কারণে শিখতে পারি নাই, ব্যস্ততায় শিখতে পারি নাই। ভাইরা মুরব্বীরা, নামাজে মানুষের হায়াত বাড়ে, মানুষের নামাজে মানুষের রিজিক বাড়ে, নামাজে মানুষের ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। নামাজ আল্লাহর দরবার, আল্লাহর থেকে যেটা ফরজা থাকে সেটা বান্দার থেকে সরিয়ে নেয়। আল্লাহ বলে আসসালাতু, আমার নবী বলতেন আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ বলেছেন। হুজুর আমি নামাজ জানি না, জানাজানির আর টাইম নাই। যেখানে 50 বছর কত হয়ে গেল আর জানাজানির কোনো টাইম নাই, যেখানে জানাজান নিয়ত শিখতে পারে নাই সেখানে আর কি জানবেন? 1 নম্বর বিষয় হলো সমস্ত কিছু জানা হয়েছে কিন্তু নামাজের বেলায় দুর্বল। খাতুন খুন্দি ঠুকাই এরে ফাল্লাত লই ফেলা পরে ইয়ান ফুরা জানা কে আর মহব্বত করি খাঁদো তার দিলে ফকট আছে টাকা নাই, ইয়ান ফুরা জানা। জাঙ্গা কিভাবে ঠেলে নিয়ে নিতে হয় সেটা পুরো কলা কৌশল সব জানা আছে কিন্তু নামাজের বেলায় একটু দুর্বল, ঠিক না? গভীর মনোযোগ। আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিসসালাহ, বলেন ইজা নুদিয়া লিসসালাহ, মুয়াজ্জিনে যখন ডাক দে আল্লাহ বলে তোমরা সেটা মুয়াজ্জিনের ডাক মনে করিও না, এটা ডাইরেক্ট আমি আল্লাহ নিজে ডাকতেছি। আল্লাহর ডাক, মুয়াজ্জিনের ডাক ন, ডাকটা কার? আল্লাহর। হাইয়া আলাস সালাহ,
নামাজের দিকে আসো, হাইয়া লাল ফালাহ কল্যাণের দিকে আসো, ঠিক না? চিন্তা করেন, ব্রেইনের মধ্যে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। বেশি বাঁচলে 60 বছর, বেশি বাঁচলে 70 বছর, এর থেকে বেশি 100 বছর, তার থেকে বেশি নয়। কিন্তু কোটি কোটি বছর কবরে থাকতে বলেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। আমার রাসূলকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীকে, ধনী ব্যক্তি, তা আমরা স্বাভাবিক নিয়ম বলবো যার কাছে টাকা আছে সে হলো ধনী। কিন্তু আমার রাসূল পাকের উত্তর দেখেন, আয় আমার সাহাবীরা শুনো, ধনী ওই ব্যক্তিকে বলে যে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর জিন্দেগির মধ্যে কোটি কোটি বছরের সম্বল, কবরের সম্বলগুলো জোগাড় করে নিয়ে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করেছে। এই 60 বছর জিন্দেগি কোটি বছরের সম্বল জোগাড় করে নিয়ে কবরে আসতে পেরেছে, তার থেকে বুদ্ধিমান মানুষ, ধনী মানুষ পৃথিবী তার কেউ নাই। বাবা তুমি বাজারের থেকে মসজিদে যাও না, মসজিদ তো কাছে আছে। হুজুর মসজিদে গেলে ক্যাশ বাক্স ওখানে সই দিব। হ্যাঁ একালা, আমি একলা মানুষ, ক্যাশ বাক্সটা কে সই দিব? খুব সুন্দর যুক্তি দিয়ে ফেলেন। এখন তুই বোন ভূতের পাইখানা ধরক তো, তখনও সই দিব। ইতো কইব তার ফদনা বাড়ি, দেখো তোর বাক্সর কলেজ দাঁড়ার বাড়ি। কি ভুল বললাম? ভুল বললাম? ফাইখানা তো নষ্ট করে ফেলে না ইবাদতের। ফাইখানা ধরলো তো দিলেন, কিন্তু ইবাদতের জন্য বসে রইলেন ফাঁকিবাজি। আহা, আমার রাসূল বলতে যেন, উম্মত শুনো, ও উম্মত শুনো, আজান যখন দিল মনের মধ্যে একটা বই আনো, ইত্তাকুল্লাহ। কার বই? জোরে বলেন না। এখন ডিসেম্বর মাসে সিলে বেলে বই লই দি পারলাম, ঠিক না? খবরদার। তাইলে আসেন গভীর মনোযোগ। আজান যখন দিলেন আমার রাসূল বলে, একটু চিন্তা করো উম্মত, অন্ধকার কবরে কিভাবে থাকবো? ছেলে যাবে না, মেয়ে যাবে না, ধন যাবে না, দৌলত যাবে না, পাওয়া যাবে না, ক্ষমতা যাবে না, কোটি কোটি বছর যে অন্ধকার কবরে থাকতে হবে, ভয়টা চলে আনো। আধার কবর। আমার রাসূল বলতেছেন, আমি কবর থেকে ভয়ানক পৃথিবী তার কিছু দেখি নাই। কবর আযাব যদি ইন্নি আরামালা তারাও না, আমার রাসূল বলে, আমি যেভাবে কবর আযাব দেখতেছি, এভাবে আমার কোন উম্মত যদি কবর আযাব দেখতো, কলিজা ছিঁড়ে কবরস্থানে পড়ে থাকতো। আমার রাসূল বলে, কবর থেকে ভয়ানক আমি আর পৃথিবীর কিছু দেখি নাই। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আশরায়ে মুবাশশারা 10 জনকে আমার রাসূল বেহেশতি বলেছেন। আবু বকর সিদ্দিক তুমি বেহেশতি, আয় ওসমান তুমি বেহেশতি, আয় ওমর তুমি বেহেশতি, আয় আলী তুমি বেহেশতি, আয় আবু তালহা তুমি বেহেশতি, আয় জুবাইর তুমি বেহেশতি, ঠিক না? এরকম জান্নাতের খুশখবরি পেয়েছেন। এরকম সাহাবীরাও কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে যেতেন, তারা দুনু চোখ মুবারক দিয়ে পানি বের করে দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তো। আমরা কোন বুঝে বসে আছি? আমার রাসূল বলে, উম্মত খবরকে ভয় করে, সেখানে ছেলে নাই, মেয়ে নাই, একটু নেকির জন্য হা হা করবে কিয়ামতের দিন। নিজের ছেলে না খেয়ে খাওয়াইলা, না ভরে ভরাইলা, খাঁটাবাজি মাছ খাওয়াইলা, ঈদ ফরব বাদ দিলা, সামডা জ্বালিয়ে ফেলেছো জ্বালা লুকতে লুকতে। এক নেকি, একটা নেকি কিয়ামতের দিন ছেলে আপনাকে দেখে পালিয়ে যাবে। কেউ কেউ 30 বছরের সংসার করলাম স্ত্রীর সাথে, একটু নেকি দি খুঁজবো হিসাবে বউ ফালাইছে, ছেলে বালাইছে, কন্যা বালাইছে, তাহলে কিয়ামতের দিন কারো কেউ। এই টাইমের মধ্যে আমার রাসূল বলে, সংসার করতেছ, দুনিয়া করতেছ, আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের কেদবারি, কিন্তু দুনিয়ার থেকে আখিরাতকে বের করতে হবে, আখিরাত দুনিয়ার থেকে খুঁজে নিতে হবে। আজান যখন দিল
আল্লাহ আমি অন্ধকার কবরে কিভাবে থাকবো? ছেলে যাবে না, এই মুহূর্তে যদি মারা যায় কোথায় বউ বেটি? অন্ধকার কবরে ফানির মধ্যে আমাকে শোয়াই দিয়ে আসবে, ঠিক না? যাক যত কিছু, আল্লাহ তোমাকে ভয় করে, আমি কিছু জানি না। আল্লাহ আমি কিছু জানি না, আজান দিয়েছে তোমার ভয়ে যাচ্ছি, যেরকম জানি সিজদাদি করি। এই নিয়তটা করে যখন ব্যবসার থেকে কদমটা বাড়িয়ে মসজিদের দিকে যখন রাস্তা করে ফেললো, ফেরেশতাকে আল্লাহ বলে আর দেরি করিস না, কদমে কদমে গুনাহ মাফ করা শুরু কর, গুনাহ মাফ করা শুরু কর, কদম বা কদম। শুধু গুনাহ মাফ, ওই ফেরেশতা গুনাহ মাফ করতেছো, হ্যাঁ শুধু গুনাহ মাফ করিস না তো কি করব? যে রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছে সে রাস্তাটাও তার পক্ষে সাক্ষী করবে। আল্লাহ করে দিয়েছি। না না আরো আছে, ও স্যান্ডেলের নিচে দুলবালু আসতেছে না, হতো হ্যাঁ দুলবালু গো তার পক্ষে সাক্ষী করে দেয়। কিচ্ছু জানে না, শুধু আল্লাহকে ভয় করে। মসজিদের দিকে কদম বাড়াচ্ছেন, উজুখানায় গেলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। পবিত্র হওয়ার জন্য মুখে পানি দিচ্ছেন, মানে উজুরি কি উজু করতেছেন, মুখে পানি, হাতে পানি, ফোঁটা পড়েন না, বলেন না, পানি পড়তেছে। আমার রসুল বলে, উম্মত তুমি দেখতেছো মুখ ধুইতেছ, হাতে পানি দিচ্ছ, পানি পড়তেছে ন আহালে মোহাব্বতি ও আরাফুহুম। আমি রওজার থেকে পর্দাটা খুলে দিয়েছি, খুলে দেখতেছি আরিফুহুম মিন আসারিল উজুহি, তোমার উজুতে এমন ভাবে চিহ্ন হচ্ছে, তুমি দেখতেছো ফানি পড়তেছে, আর আমি মদিনার রসুল রওজার থেকে দেখতেছি গুনাহ ঝরতেছে। কি ঝরতেছে? তুমি যদি এই মুহূর্তে যদি মারা যাও, কবরে যখন তোমাকে দেয়া হবে সাড়র আর মাটি দিয়ে যখন জাম করে দিবে, সেখানে প্রধানমন্ত্রী হলো বাতি ঢুকার কোনো সুযোগ। আমার রসুল বলো কোনো চিন্তাও নাই। তুমি যখন 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উজু করেছো, এই উজু বানানো চেহারা আর হাত, আরিফুহুম মিন আসারিল উজুহি, উজু বানানো চেহারা আর হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে। জোরে বলেন না। আহা, মুহাদ্দিস মুফতি মুফাসসির হতে হবে না, ভয়, আল্লাহর ভয়। মসজিদে ঢুকে গেলেন, কিচ্ছু জানে না, ভয় কার? জোরে বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ, নিয়ত বানলেন, ফেরেশতা আছে না, আল মসজিদু বাইতুল্লাহ, ঘরটা কার? ফেরেশতা আছে না, সকলারা দেখেছে, আমরা দেখতেছি না। ফেরেশতা বলতেছে ও বাড়ি তালা, ওকে কোনোদিন দেখি নেই, 50 বছর মসজিদের সাথে ওর কোনো সম্পর্ক। হঠাৎ করে ও কোত্থেকে চলে আসলো, কিচ্ছু জানেও না, কাতারে ঢুকে গেছে। আল্লাহ বলে চুপ চুপ চুপ, ওই ফেরেশতা চুপ। 50 বছর বুঝতে পারেনি, কিন্তু এখন বুঝতে পেরেছে আমি আল্লাহ কি, কবর কি, আযাব কি, এখন বুঝতে। ওকে আর ডিস্টার্ব করিও না, তো কি করবো, সিজদাটা লাগা কিনা দেখ, জমিনে যদি লুড়াই পড়ে মুহূর্ত জীবনের গুনাহ মাফ করে দিবি, মুহূর্তের মধ্যে জীবনের গুনাহ। এর থেকে সহজ ওয়াজ আর নাই। এটা কোন নামাজ? জোহরের নামাজ। কত যদি আসরের আগে মারা যায়, ও জোহরের নামাজ পড়েছে কিন্তু আসরের আগে যদি মারা যায়, ওর জন্য আর সাক্ষী ডাকিও না, আসর আর জোহরের নামাজের সাক্ষী দিয়ে ওকে জান্নাত দিয়ে দিও। প্রয়োজন আছে? নামাজের প্রয়োজন আছে? নামাজ ছাড়া কেউ যদি বেহেশতের আশা করেন, ও পরীক্ষা না দিয়ে ফাঁসের আশা করে। নামাজ পড়তে হবে। আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দেন। একটু জোরে বলেন না, লাগবে নামাজ, লাগবে। ভাইরা মুরব্বীরা গভীর মনোযোগ, নামাজ আমাদের জন্য বড় নিয়ামত। আসসালাতু মেরাজুল, আসসালাতু ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। সেটা হলো কি? নামাজ। যদি পড়ে নামাজ, সুন্দর হবে সমাজ। আরেকটা বিষয় হলো
কোরআন শরীফ পড়তে না জানলো 4টা জিনিসের কারণে মানুষের চোখে জ্যোতি বাড়ে। কয়টা? 1 নম্বর, আমার রসুল বললে কেউ যদি আল্লাহর ঘর দেখে চোখের জ্যোতি বাড়ে। আর কেউ যদি কোরআন শরীফ পড়তে জানে না, কিন্তু কালো কালো লেখাগুলোর দিকে তাকিয়ে আছে, সবসময় কোরআন শরীফের আয়াতের চেহারার দিকে তাকিয়ে থাকে, কোথাও চোখের জ্যোতি কমবে না। আর একটা হলো আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মহব্বত করে মা বাবার চেহারার দিকে তাকিয়ে থাকে। মা বাবার চেহারা দেখলো চোখের ছেলে মেয়ের চোখের জ্যোতি বাড়ে। 4 নম্বর হলো সবুজ গাছপালা, আল্লাহর সৃষ্টি, সবুজ গাছপালা দেখলো চোখের জ্যোতি বাড়ে। এগুলো মনে রাখবেন, এগুলো প্রয়োজনীয় বিষয়। তাহলে নামাজ, কোরআন শরীফ পড়তে না জানলেও বুকে লাগাইবেন, আঙ্গুল আড়াইবেন, আয়াত আয়াত আঙ্গুল আড়াইবেন। এই আঙ্গুলটাও তোমার পক্ষে সাক্ষী দিবে। কোরআনটা কবরের মধ্যে ঘুরতে থাকবে, এই আমি কোরআন আছি, ও আমাকে ভালোবাসতো, সঙ্গে সঙ্গে কোরআনটা আমাদের পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করো। তাহলে 1 নম্বর মেসেজ হলো 5 ওয়াক্ত, জোরে বলেন না, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হলো হক। হক অনেক মারাত্মক। বন্দার হক বন্দায় যদি মাপ না করে, ওটা মনিটর বাজার না হক। বন্দার হক বন্দায় যদি মাপ না করে, আল্লাহ কি করবে না? মাফ করবে না। এই ফতোয়ায়ে শামির কিতাবের মধ্যে আছে, কারো থেকে কেউ বলেন, কারো থেকে 2 টাকা ঠকিয়ে গিয়ে ফেলেছেন, 2 টাকা, অনলি ফর 2 টাকা, কবুল হয়েছে এরকম 700 টাকার নামাজের নাকি চলে যাবে। কয় টাকার জন্য? জোরে বলেন না, 2 টাকার জন্য। ঠিক না? ঠিক তো বলে দিলেন, কিন্তু টকার দাস হতো। ওই দিন বলেছিলাম, চায়ের দোকানে থালি পুরানো পেঁয়াজু শুধু সদরে গেঁড়ি ঘুরেই দে, ইতের গেঁড়ি ঠিক লাগছে, এনে লই মত্তর এক কান গলায় দিলে ডাইরেক্ট জাগাত বলুন না, ভাল্লা থালি তো পুরানো, কি পেঁয়াজও খানা, লই মত্তর গলায় দিয়ে না জাগা থাকে গিয়ে ভাই। আর এক কান ধরে রাত করতে গিয়ে সদরে কত খোয়ান খাইস কদা তো উইয়ে না জমে গিয়ে ভাই, উইয়ে না এটা সাপ্লাই হয়ে গিয়ে বলুন না কোন। এই যে মস্কারা করে করে খেয়ে ফেলতেছেন, মুসিবত। ইমানের একটা রোশনি থেকে এটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ এটা আমল করার তৌফিক দাও। বোনের হক, ভাইয়ের হক যদি পেয়ে থাকে, যদি তারা দাবি করে, সঙ্গে সঙ্গে দিয়ে ফেলবেন, এটা ফরজ হয়ে গেছে। যদি না দেন, ভাইয়ের হক, বোনের হক, আত্মীয়র হক, ওয়ারিষ্ঠকানো ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন শরীফ সূরা আলে ইমরান আয়াত 87, সূরা নিসা আয়াত 99, হকুল্লাহ, হকুল ইবাদ, হকুন নাস, হকুল ওয়ালিদাইন। এক একজনের এক একটা হক আছে না? হক যদি দাবি করে দিয়ে ফেলতে হবে, এটা ফরজ। আর যদি হক না দিয়ে তুমি মক্কা শরীফে চলে যাও, তাহলে এরকম 1000 বার ওমরা হবে, মগর কবুল নাই, না কবুল নাই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো মা বাপ। বর্তমান যুগে মা বাবার সাথে অনেক বিয়াদবি করে ছেলেরা, ঠিক না? আমরা নিজের চোখে দেখতেছি। কিছুদিন আগে একজন কলেজ পড়ুয়া মেয়ে নিজের বাবাকে দাড়ি ধরে টানতেছে, আপনারা দেখেছেন অনেকজনে। নিজের বাবাকে দাড়ি ধরে নিজের বাবাকে পিটাইতে লাগলো, একজন কলেজ পড়ুয়া মেয়ে। আমাদের ফটিয়ার মধ্যে নিজের মাকে ডাইরেক্ট মাথায় গুলি করে দিয়ে সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে চলে গেল। আমাদের কর্ণফুলিতে সম্পত্তির বাগাবাগির জন্য নিজের বাবার লাশ 36 ঘন্টা রেখে দিল, অথচ এই ছেলেকে না খেয়ে খাওয়াইলো, না পরে ফরাইলো, মরার পরেও শান্তি নেই সম্পত্তির বাগের জন্য, ঠিক না? খবরদার। আমার রাসূল পাক বলতেছেন, 10 লাখ টাকা তুমি খরচ করে আসলে, ঠিক না?
10 লাখ টাকা মক্কা মদিনা গিয়ে খরচ করে আসলে হজটা কবুল হয় নাই সন্দেহ আছে। কিন্তু আমার রাসূল বলে আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, কোন ছেলে যদি মহব্বত একবার মা বাবার চেহারা দেখেছে কবুল হয়েছে একটা হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। আর একটু জোরে বলেন খবরদার। আধা কেজি আঙ্কুর, এক পাবা আঙ্কুর, 250 গ্রাম আঙ্কুর নিয়ে মায়ের পাশে বাবার পাশে বসেন, বাবা আমি এগুলো দুই আনি, আপনি একটু খান, মা খাও। দোয়া খুঁজতে হবে না, হাত তোলার আগে দোয়া কবুল। একটু মা বাপকে মহব্বত করবে, আল্লাহ মহব্বত করার তৌফিক দান করো। এটা কাঁচা বাজার ব্যবসায়ী ভাইদের তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ব্যবসা বড় নিয়ামত। যারা আসা ব্যবসা করবে তারা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে থাকবে। আসা যারা ব্যবসায়ী, আফজালুল ইবাদাত তাজারা, উত্তম ব্যবসা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাপড়ের ব্যবসা করতেন। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু উনি কাপড়ের ব্যবসা, মুলকে সিরিয়া মুলকে শাম থেকে ইয়ামান থেকে কাপড় এনে মক্কার এরিয়ার মধ্যে বেচতেন, ঠিক না? মদিনার এরিয়ায় বেচতেন, বিক্রি করতেন। একদিন কাপড়ের থানের মধ্যে একটা কাপড় ছিঁড়া পড়ে গেছে, কাপড়ের থানের মধ্যে একটা কাপড় ছিঁড়া পড়ে গেছে, কিন্তু কালারটা সুন্দর ছিল কাপড়টার। তাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলে এটা বলে স্যাম্পল দাও, যার কাছে বিক্রি করবে ওকে যদিও না দেখে বলে দিবি এই কাপড়টা ভিতরে কি আছে, ইতারা জুরাত দেবা আল্লাহ, কাপড়টা ভিতরে কি আছে এটা বলবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলেছেন প্রতিদিন কাপড়টা স্যাম্পল দেয় মানুষের দরে নেওয়ার জন্য, তখন বলে বাবা ভিতরে কাপড়টা একটু কি আছে, ছেঁড়া আছে, তখন সেটা দেখে মানে কাস্টমার চলে যায়। আরেকদিন খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কোথায় গেলেন, কোনো কাজে কোথায়, কিন্তু হঠাৎ করে দোকানের ছেলেরা ওই কাপড়টা, জোরে বলেন না, ওই কাপড়টা বিক্রি করে দিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দোকানে আসলেন, উনি বলে এখানে একটা কাপড় ছিল সেটা কোথায়? আয় খলিফাতুর রাসূল সেটা আমরা কি করে দিয়েছি, বিক্রি করে দিয়েছো ভালো হয়েছে, কিন্তু ভিতরে যে সেরা আছে এটা বলেছো, ভিতরে যে সেরা আছে এটা বলেছো। সবাই চুপ করে রইলেন। তার মানে বলে নাই টাকাগুলো কোথায় রাখছো, ক্যাশ বাক্সে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলে আমি তোমরা তো আমাকে শেষ করে দিলি, আমার পবিত্র বাক্স নষ্ট করে দিলি, এই ঠকানো টাকা কিভাবে ক্যাশ বাক্স ঢুকাই দিলি। সেদিনের সমস্ত টাকাগুলো সিদ্দিক আকবর এগুলো ফকির মিসকিনকে দিয়ে দিলেন। ঠকাইনা টিয়া কেন এই বাক্স ঢুকাই দিলি আর সমস্ত টাকা বেগুন নষ্ট করে ফেলি, ঠিক না? ওনারা লিয়ার দিন বাজারে ফাইলে না, যে ফুয়াইয়ে বেচছে সদর উল্টে ফুলটে শুধু বেড়াই দৈত্য দেখ হবে, তোর তো ফরমেশন বাড়ান ফরজ হইয়ে কি বলন না কেন, তুই কেন এত আর খাম করি তারলি বলি হনফুতরে ঘর টাকা দিলি ইকে সিনাত বাজোডা এ নাই বেশি না বাড়িতে বহুত দিন হইতে। আহা আসা ব্যবসায়ীরা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহুর সাথে কি যাবেন, ঠিক না? তারা বড় করে কম নেই। একজন লেমুওয়ালা বড় ফখর করে হইয়ে খোদায় একবার 1 কেজি লেমুরে 16 বার বেচছি। 16 বার কেন বেচিলে? খোদায় দিনের কাটানোর থরি গিয়ে বেগুন ফসা সিন্দাত থরি গিয়ে দিয়ে খারে টকাইও তো বাসা 1 কেজি রে মাফিয়ারে লাক্ষি খোদে যে আইয়ের ভিতরে স্যাম্পল দুধ দি কিছু দি ইতে এনে গলানার দের এনিতে টিয়া লইবার আগো দিয়ে আমি তুলি এলে দিতে দিতে 16 বার ফসা বেগুন গসাই রাজের গুরকি। এরকম ফজিলত হলো সদর আছে তো জাহাঙ্গীর হুজুর তরফ তোমার ধন্যবাদ জানাই।
আছে বলে হত তোকে ধন্যবাদ ন দিলে আই ভুল নইব না। খবরদার, রিজিক কার হাতে? আপনি একটু কষ্ট করে যদি আজকে ঠকে যান, আপনি দুনিয়া তো জিতে গেলেন, আখেরাতে তো জিতে গেলেন। কিন্তু ঠকাইবেন যে কোনো উপায় আপনি একদিন ঠকতে হবে, কিন্তু এমন টাকা থাকবেন 72 টাকা, সেদিন কাউকে বলার মতো বুঝার মতো কোনো সুযোগ পাবেন না। কি আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ এগুলো আমল করার তৌফিক দান করো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিও ব্যবসা করেছেন। ব্যবসায়ী, উত্তম ব্যবসা হলো তোলায় তোলায় দাম। আল্লাহ এগুলো আমল করার তৌফিক দান করো। তো আজকে এই নবীর মাহফিল আমাদের জন্য বড় নিয়ামত। দয়াল নবী এই দুনিয়ার জমিনে যখন তশরিফ আনলেন, কুল কায়নাত খুশি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 18,000 মখলুকাত আমি আল্লাহর ঘরের দিকে ঝুঁকে গেছে, কিন্তু আপনি নবী যেদিন দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, মৌলুদুর রাসূল হয়েছে আপনি নবীর আগমনে, আমি আল্লাহর ঘর আপনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। সালাতুনিয়া सरकार गौसे आजम नजरे करम खुदारा, सरकार गौसे नजरे करम खुदा, मेरे खालिका सबर दो मैं फकीर हो तुम हारा, सरकार गौसे नजरे करम खुदारा, सरकार गौसे नजरे करम खुदारा। अस्सलाम जूली को मेरे बर दो और न कहेंगे दुनिया, जूली को मेरे भर दो और न कहेंगे दुनिया, ऐसा सौकी का मांगता फिरता है मारा मारा, सरकार गौसे नजरे करम खुदारा। अस्सलाम मौला अली का सदका, हसनैन का वो सदका, मौला अली का सदका, माँ फातिमा का सदका, मेरे राजी रख लो या गौस फिरता है मारा मारा, सरकार गौसे नजरे करम खुदारा। अस्सलाम पीरों के पीर है रब्बे को बीर है, पीरों के पीर है रोशन जमीन है, बगदाद वाले हजरत गौ से बड़ा पीर है, पीरों के पीर है। अस्सलाम আল্লাহ আমাদেরকে কবুল করো। একটু জোরে বলেন না ভাইরা মুরব্বীরা। এই আওলাদ রসুল বানিয়ে জামিয়া দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ এত বড় জামিয়া মাদ্রাসা আমাদের জন্য দিয়ে গেলেন, যে জামিয়ার আন্ডারে জামিয়ার নামে প্রায় 200-র উপর মাদ্রাসা, এবং নামে বেনামে আরো আছে সদস্য মোট 300-400-র উপরে, কি তৈয়বিয়া তাহেরিয়া, তাহেরিয়া তৈয়বিয়া, সৈয়দিয়া তৈয়বিয়া, এইরকম নামে সারা বাংলাদেশে প্রতিষ্ঠান আছে না? জোরে বলেন না। কিন্তু আজকে সেই প্রতিষ্ঠানের নামে মস্করা, সেই আওলাদ রাসূলের শানে বিয়াদবি করতেছে। একজন হুজুর লেবার ভরা হুজুর আব্দুল কাইয়ুম ফিয়াজু, আব্দুল কাইয়ুম, উনি বলতেছেন তৈয়ব সাহেব বাংলার জমিনে এসে বেদাতের কার্যক্রম চালু করে দিল। উনি যদি আওলাদ রাসূল হয়ে থাকেন, উনি সৌদি আরবে না যাবেন, মক্কা মদিনা না যাবেন। কি বলে রে হুজুরে, কি বলো সেগুলো? কি আওলাদ রাসূল চট্টগ্রামে আসলো কেন?
উনি আওলাদ রাসূল বলে মক্কা মদিনা না যাবেন, ব্যাককলের একটা লিমিট থাকে, এটা খায় লিমিট খরচ খরচে। শাহ আমানতের বাড়ি এখানে, শাহ জালালের বাড়ি এখানে, বাবা শাহ ফরানের বাড়ি এখানে, গোস ভান্ডারি বাড়ি এখানে, বাবা মোসনের বাড়ি এখানে, শাহ মখদুমের বাড়ি এখানে, 360 অলির বাড়ি এখানে, ওগুলো সব বাইরের অলি। এখানে আসলেন কেন? দিনের দাওয়াতের জন্য, মরা কলবকে জিন্দা করার জন্য, ঠিক না? নইলে তো তোরা কওমে লূতগুলো আমাদেরকে খেয়ে ফেলতি, ঠিক না? আওলাদ রাসূল যদি না আসতো আমাদেরকে খেয়ে ফেলতো। আমরা স্যাম্পলে মানুষ থাকতাম, মগর ইমান থাকতো না, ঠিক না? 1974 সালে 300 জন আশিক রাসূল দিয়ে চট্টলার 72 চট্টলার জমিনে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি জুলুস জারি করেছিলেন 1900। আজকে গত 2022 সালে গিনিস বোর্ডের মধ্যে নাম উঠে গেল, 70 লক্ষের উপর আশিক রাসূল জমা হয়েছে। কিন্তু এই বছর আরো 15 লক্ষ মানুষ বেশি হয়েছে, ঠিক না? এখন বাতিলেরা চিন্তা করতেছে, এখানে তো বছর বছর দেখতেছি সুন্নিরা গোটা বছর যদি এলোমেলো থাকে, কিন্তু জুলুস আসলে এটা আমাদের জন্য বড় ক্ষতির বিষয়, ঠিক না? তাহলে তারা চতুর্দিকের থেকে যদি বেদাতের একটা আওয়াজ যদি শুরু করে দেয়, তাহলে মনে হয় কিছু মানুষ কমবে। না, এটা औलाद रसूल जुबाনের বাণী। ये जुलूस खुदा के दरबार में मकबूल है, ये जुलूस में प्यारा रसूल हाजिर है। এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ সিরকুশ শরীফ থেকে औलाद रसूल আসক বা না আসক, কিয়ামতের জন্য জুলুস জারি হয়ে গেছে। এটা বন্ধ হওয়ার আর কোনো সুযোগ, জোরে বলেন না, বন্ধ হওয়ার কোনো সুযোগ। জাহাঙ্গীর হুজুর বলেন জুলুস বেদাত, জাহাঙ্গীর হুজুর বলেন জুলুস বেদাত, জুলুস বলে বেদাত, তো জুলুস বেদাত টঙ্গি দা, জুলুস বেদাত টঙ্গি দা। জামিয়া জমলো কেন? এটা বেদাত। টঙ্গিতে জমলো কেন? এটা দা। খর কি আইনো বুঝিরে ভাই, আমরা বলে বেদাত। আমরা যদি বেদাত হই, টঙ্গির থেকে বড় বেদাত আর পৃথিবীর, আর টঙ্গির থেকে বড় বেদাত আর পৃথিবীর। হুজুর এটা কেন বললেন? যিনি তবলিগের প্রতিষ্ঠাতার একজন মুফতি লুৎফুর রহমান ফারাইজি, মুফতি লুৎফুর রহমান, উনি লিখে দিলেন কষ্টবিষ্ট করে, টঙ্গির যদি কেউ এসে 1 রাকাত নামাজ পড়তে পারে 49 কোটি রাকাত নামাজের সওয়াব। কাবা শরীফে 1 রাকাতে 1 লাখ, মদিনাত 50, বাইতুল মুকাদ্দাসে 25, টঙ্গিতে 49 কোটি। কি রিবে গো? বুলান না হনো সব হইয়াডে টঙ্গির ডাক দি লাগাই না সিবেরে কিনো দিয়ে দে তুরাক না। হ্যাঁ ভাই গুড়া গুড়া মাসল ব্যাঙ্গের ভাই চল মরিয়ে রে ভাই, এ দু আমার মতিলে উঠা না বদুয়া করতে আর যেন মরি গে আল্লাহ তারারও মারি ফেলা, এই তোরা মারপিট করে কয়েকজন মরি গিয়ে, ঠিক না? বেদাত বলিও না, তোমাদেরটা তোমরা করো, আমরাটা আমরা করি। বেদাত বলার কোনো সুযোগ নাই। আমরা বলি নাই তো, তোমরা না বলছো বেদাত, তোমরা নিজেরা বলে দিলি বেদাত। একটু মাজারে হযরত কেবলার মাজারে যাচ্ছি, গৌস ভান্ডারি মাজারে, বেদাত। ভান্ডারির দরবারে বেদাত, শাহ আমানত বেদাত, শাহজালাল মাজার বেদাত, সুমা দিয়া বেদাত। তো বেদাত তো ঠিক আছে, আর তো সুমা দিয়ে দিবে গিলাফের উপর, হিরুদ্দি না মাথার দেয়। আর তোরা তো দেখ দিল ইয়ে ফুটে কোন তোমরা ডলার দেয় না। অ্যাম্বুলেন্স ইয়ে না, গামছা দিয়ে যাইতে যাইতে বুঝতে বুঝতে ড্রাইভার গাড়ি ফুসছি রে বহুত দেড় হইয়ে এলে হক গালাইতে তো আর বিয়ারিং মধ্যে পরিষ্কার হয়ে যেত।
ইতা আইনাতুন সাত তো দলিল বনফুর দলিল কত দলিল ওনার তালশিলা দায় খামং করিন না পারে আর উগ্র দুয়া গলায় তেলে তলাও তো পরিষ্কার দিতে আজীবনের বেদাত দাঁত হয়ে গিয়ে ভাই খতর মুসিবত সারে আর রেখে বেদাতটা করে দুদি গৈত্য দে বেগুন ঘরের থর এই যে কন নি গৈত্য দে বেগুন তার বেদাত বলে কিলা আর বলো আওলাদ রাসূলুল্লাহ কিলে সাজাইলাম এবার একটা ফুলের মালা দিয়ে এলাম আচ্ছা এত বড় আওলাদ রাসূল যে আমরা পেয়েছি আমরা চট্টলাবাসী দৈন্য ন বাংলার মানুষ দৈন্য ন ঠিক না যেটা করোনার মধ্যে নিজের বাপের বরুণা দিটা গিয়েছ গই এটা গৌসিয়া কমিটির ভাই হলে খামে কোন করি দে ঠিক না নিজের বাপের করোনাত বরুণা দি নিজের ছেলে চলে গেছে এই গৌসিয়া কমিটির টিমগুলো শুধু মুসলমান ন মানুষ হলে হবে গলিত লাশগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাই নাই গৌসিয়া কমিটির ভাইয়েরা সেখানে গিয়ে হাজির ঠিক না এগুলো তোমরা কি বলো আসলতে কিয়ামত পর্যন্ত বহাল থাকবে তোমাদের গুলো নকল চলে যাবে ঠিক না বেদাত বলিও না কেন বেদাত বলবি হক এটা হক লাগ না হকটা হক লাগ তোমার ভালো লাগে না তুমি করিও না কিন্তু আমাদের ভালো লাগে আশিক রাসূল আমরা আজীবন করতে থাকবো অজাঙ্গির হুজুর বলো জুলুস কই পাইছো সারে জুলুস কই পাইছো কই পাইছি মানে সাহাবায়ে কেরাম তো জুলুস করে নাই তবে তাবিন জুলুস করে নাই সাহাবী জুলুস করে নাই এরকম মক্কা মদিনা জুলুস করে নাই আপনারা কই পাইলেন আমরা কই পাইছি জুলুস তো তোর মার বিবাহ দিন শুরু হয়েছে তোর মারা আনার সময় তোর বাপে 500 টাকা দার বইরাত খায় বিড়া উল্টে দিছে হইতে এ পর্যন্ত কোনো সাহাবী করছে নি কি ভুল বললাম নি তার বাপে তার মারা আনিবির সময় 500 টাকা দার বইরাত খায় উতের বিড়া উল্টে দিয়ে গিয়েছে না খন সাহাবী করি না তো তে ইকে খেয়াল ন করি অড়ে খাগে আমার রসুল পাক মক্কাত এবং মদিনার যে রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তায় জুলুস শুধু মুসলমান সাহাবী ন কাফের মুশরিক ইহুদি নাসারা রাস্তার দুনু দাঁড়ে লাইন হয়ে দাঁড়িয়ে রসুলের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে প্রশংসা করতেন আমার রসুল পাকের 63 বছর জিন্দেগি জুলুস ঠিক না কি জুলুস নাই কি জুলুস বেদাত বলস ওই দিনে কাজী বাড়িতে কইলাম কুমিল্লার তো নাই দে তবলিগ করি বেলা কইলাম দে কত ও কুমিল্লার তো কইলাম দে বাজে না কিছু মফিজ ভাই আছে না গজলক তো ফুরকি ভালো লাগে আসে কলতে যে কোনো ভাই আইজে কি ঠিক না কত নাই দেয় লালত করি আই দে গাঁটে খান্দর লইয়ে না কাকু কই যাইবেন চট্টগ্রাম যাবো কি করবেন চিল্লা মানবো কি মারবে কর দে চিল্লা মারবেন ভালো হয়েছে এটা কি গাঁটটি গাঁটটির পাশে এটা কি ওদের এটা 20 টাকার বদনা তো চট্টগ্রামে বদনার উপর খোদার গজব পড়ছে নি কত না বাবা জিয়ানে নামি আনে ধরি যা সারা কত রঙ গৌর তোর ওখানে করে তুন বার তুই মসজিদ গেলে শুধু মতি দেয় না আচ্ছা এদু তবলিগ করতে গলত দেয় এটা উগ্গম মলই আছে না এসে গুজুর আছে না চলেন দিনের দাওয়াত হ্যাঁ তো জোরত দিনের দাওয়াত দে উগ্গম মলই আছে না তবলিগ কইলে ফুসল লইলে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না তবলিগ কারা কর তারা জিবে ঘরেরই তবলিগ ন এই বললে তালিম না তবলিগ কদে তাইফের ময়দানত বেদর্মী হলরে দাওয়াত দিতে যায় রসুলে ভাতর খাইয়ে রক্ত জর্জরিত হয়ে গিয়ে গই ইবের হদে আর এটা হইলে মসজিদে জিবে ঘরেরই বেড়ে তালিম মানে তেলুয়ার মাথাত কি দম
তেল দানিতে মুসলমান যে তো যে কোন একদিন করে যাইব ফিডিয়াটি দেখাই রে ব্যস্ত তুই যাবি তো বেদর্মি বানানা যাবি যাইয়ে তার ইসলামের দাওয়াত দিবি তারপর তোর হক ডেইলে বেড়া বেড়া দিলে খাইয়ে রে যদি উপরে মুসলমান করি তেরগোস তারপরে নয় বোধ তবলিগ ঠিক না এটা মসজিদ লুডি লুডি এর ফেসবুক টানা দেখিলে কোনো বুলন না খবরদার আমাদেরকে অবহেলা করিও না সুন্নিরা হক ঠিক না যে লেবর ভরা হুজুর গুলো জুলুসকে বেদাত বলে 70-80 লাখ মানুষ শুধু আমরা তুতু ফেলবো যে তাদের মতো কয়েক হাজার লেবর ভরা হুজুর স্রোতের সাথে ভেসে যাবে ঠিক না এখন হুজুরেরা ফতোয়া দেয় না খেলোয়াড়রাও জুলুসের বিরুদ্ধে কথা বলে কি তানজিম হাসান না সাকিব ফাকিব ও বলে দিল জুলুস বেদাত মিলাদুন নবী বেদাত জুলুসে কিছু দেওয়া সম্পূর্ণ হারাম আমি ওর আইডির মধ্যে দেখতেছি কিরে কি তাজ্য তোর কাজ হলো বল মারা সোয়াদ সাহেব ঠিক না কে তোরা আইতালাম না সোয়াদ সাহেব আমি একদিন লোজার দিন আতিককে ফেসবুকের মধ্যে দেখতেছি ওই ছেলে তানজিম হাসান সাকিব না ফাকিব রাবিশ লোজার দিনে দেখতেছি খাপ প্যান করে পেপসি খাইতেছে দিনের বেলায় ও আমাদেরকে বলে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় তুমি ন তুমি কি জাতীয় খেলোয়াড় ফাতিয়ে গেল বিশ্বের উচ্চ পর্যায়ে যদি ফরাশক্তির নেতাও হয় রসুলের সামনে যদি কে এক বিন্দু বিয়াদবি করে আমরা তাদেরকে স্যান্ডেলের দুলা মনে করি না কি বলে এগুলো তুমি আর কি রাবিশ না ভাবিস কোত্থেকে আসলি তুমিও মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলো এগুলো হলো ইহুদিদের দালাল এখানে আমাদের পিছনে ঢুকাই দিয়েছে ইসলামকে নষ্ট করার জন্য কিয়ামত পর্যন্ত সুন্নি জামাত হক ঠিক না কিয়ামত পর্যন্ত সুন্নি জামাত আর বাদ বাকি যত দল আছে সবগুলো ঠক ঠিক না জোরে বলেন ঠিক না তাইলে মেসেজ হবু ফইলে শুরু করলে একজনে ও জাহাঙ্গীর হুজুর তুমি খড়ে গেলা শুরু করলে তো ফুয়াদু হয় ও জাহাঙ্গীর হুজুর তোমার তোয়াইকা ফান যাক জাহাঙ্গীর হুজুরে বাজে বাজে যাতে ফাজার ফান হই আসি লাইভের মধ্যে জবাব দিয়া যাক এই জঙ্গি উসামার সাথে বাজার যেদিন সেদিন থেকে আমি একদিনের জন্য লাইভ কি করি নাই বন্ধ করি নাই এই জাহাঙ্গীর হুজুর ও মনে করছে একটা সিটাঙ্গের হুজুর যে কোনোদিন থামি যাইব ইবে তো সিনা যোগের বা এটা থামে যাওয়ার হুজুর নাই জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা হকের জয় থাকবে বাতিল জড়ে যাবে কিয়ামত পর্যন্ত সুন্নি জামাত জিন্দা থাকবে আছে কিয়ামত পর্যন্ত এটাই দলিল এই সমস্ত কমগুলো আমার পিছনে লাগছে সমস্ত কমগুলো আমার পিছনে লাগছে জাহাঙ্গীর হুজুর তোয়াই ভানো জাগত দিবি একখানা খরা করি কই ফেলে গিয়ে হয় না বর খরা করি কই ফেলে গিয়ে কৌমিরা বীরের জাতি ইয়ার পরে দি যা দিয়া পরে দিয়ে মাঝে মাঝে মা বোনেরা জোতা দিবের গাই ডান্ডার বাড়ি মারিয়ে থানা তো লই যাই আই আর একখান হইতে রিও ভাই ওনাই তৎক্ষণাৎ লেখি ফেলাই দিয়ে শুধু তারারই যেন হঠাৎ জবাব দিবেন লাই ঠিক না ওস্তাদের মাই বলে শেষ রাতিয়া তখন লাতিয়া আছে তোরা ওস্তাদের মাই শেষ রাতিয়া দিয়ে নাই ও তো বুঝির ফজর দুটি গোসল করে দিয়ে হেন বুঝির ঠিক না তোরার মাথায় যান মা বোনেরা ফোয়া দিতে ডরায় ঠিক না তারা কি আর লগে কি কথা কইব বেয়াকুনিয়া কম বেয়াকুন খলরা পত্তর ইয়ে জাহাঙ্গীর হুজুরের শুধু গান গায় গায়ে রে থামাই বেল্লাই কিন্তু নয় হতা যেগুন লেখি দিয়ে এগুন উড্র করতে তোর বাবা তো 14 গোষ্ঠী লাইব ঠিক না কারণ তোরা দিলে আজকে ডিবিসি নিউজ আজকে ডিবিসি নিউজ ডিবিসি খবরের নিউজ একটা ছাত্রকে বলৎকার করার পরে ওকে কোরআন শরীফ দলাই দিচ্ছে বলিও না কাউকে বলিও না আমি একটু খাস করে ফেলেছি আজকের নিউজ
এটা কালকে আপনারা মিডিয়াত পাইবেন, ফুটেজ সহ সারবো। এই ফুটাইন যার ঘটা তারপরে সাহায্য। জাহাঙ্গীর হুজুর ভুল বলে নাই, হদ হুজুর হিসেবে কথাটা একটু করা হয়ে গেছে। তো তুই খাম চালাও দিন সোজা হয়ে গিয়েছে না, আর কেন করা হয়ে গিয়ে আমি তো গায়ে দিই দেয় না, তোরা তো ডাইরেক্ট অরিজিনাল চলা দে। ইতারা বাতল করি করছ, তোরা তেলা এই লাইনের মানুষ কিছু ঢুক করস, কিছু এই লাইনের মানুষ ঢুকি গেছ, ঠিক না? মারহাবা আগে লাইন থাকবেন, লাইন ধরি লাগিতের কোমল হলো তোর কোমল তোর কথা পরে বাজি থাকো বন্ধু। তোর টাইম হইলে অনেক গোড়া দি মারি বোধ ফেরেস্তা হলে আর ও লবি না। আল্লাহ এখন আমল করিবে তৌফিক দান করো। আসলে আজকে কাঁচা বাজার ব্যবসায়ীর এটা মাহফিল নয়, এটা ডাইরেক্ট একটা সম্মেলন হয়ে গেছে। আজকে আমার ভাইয়েরা কি জানো দেয়, তোর নাম কি নদা বিকে এলে দিদি এর যাই আর বাজারি বইতে কর আলে এগোজন ওসামা নিয়ে কিছু বলুন, কিন্তু তুই কত নাই শুধু যা ফরি এরকম যাবো যা। তাহলে যাকে কোন কথা শেষ গিয়ে গই এখন বিষয় আই মূল বিষয় কিছু কই ফেলাই। এক নম্বরে নামাজ লাইব না, ফরার হক মানা করিব না, মা বাপের ইজ্জত গড়া করিব না, ব্যবসা ঠিক মজির শূন্যত অনুপাতে গড়া করিব না। এগুলো হল এই মাহফিলের মেসেজ, ঠিক না? আজকের মাহফিল ধন্য, কমিটির ভাইয়েরা ধন্য, আশেকি ভাইয়েরা ধন্য, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও পেয়ে আমরা ধন্য। এই মিলাদুন নবী যেন কিয়ামত পর্যন্ত আমরা মরে গেলেও যেন জারি থাকে মতো আল্লাহ সেই তৌফিক দান করো। আর সবাই গৌসিয়া কমিটির অন্তর্ভুক্ত হয়ে যাবেন। গৌসবাগ যারা সুন্নি হক দরবার আছে, আমার হযরত কেবলা গৌস ভান্ডারী বলতেছে আমার সাদরের তলে যে ঢুকেছে তাকে যারা কি আমি কিভাবে জান্নাতে যাই, ঠিক না? ওই আর আমিরদন খালা শোনা হ্যাঁ ফটিয়াত আমি জামান শাহ হযরত কেবলা জাগাজাত তোর আয় আমিরদন খালা শোনা জাগাত তোর এ আমির জামান শাহ তাহলে ভাই দোয়া করবেন আল্লাহ বিয়া গুণ কবুল করক, আমিন।